তোমরা কি জম্বি মুভি দ্য পেনিনসুলা সম্পর্কে জানো? এটি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটা সাউথ কোরিয়ান মুভি, যেটা অ্যাকশন এবং থ্রিলে ভরপুর। এটা 2016 সালের জনপ্রিয় মুভি ট্রেন টু বুসানের দ্বিতীয় পর্ব। মুভিটি পরিচালনা করেছেন ইয়ান সাং-হো এবং এতে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছেন গ্যাং ডং-উন এবং লি জাং-হিউন। তাহলে চলো শুরু করি পেনিনসুলা মুভির একটা ছোট্ট এক্সপ্লেন ভিডিও। পেনিনসুলা মুভির কাহিনী ট্রেন টু বুসান ঘটনার 4 বছর পর শুরু হয়। সাউথ কোরিয়া তখন সম্পূর্ণভাবে জম্বিদের দখলে এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন। প্রাক্তন মেরিন ক্যাপ্টেন জাং সিওক হংকংয়ে নির্বাসিত হয়ে জীবনযাপন করছেন। একটি গোপন মিশনে তিনি এবং তার দল দক্ষিণ কোরিয়ায় ফিরে যান একটি ট্রাক থেকে $20 মিলিয়ন উদ্ধার করতে। তবে হয়তো এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। টাকা ভর্তি ট্রাকটা জম্বিদের দ্বারা আক্রান্ত একটা এলাকায় আটকে আছে, যেখান থেকে ওটা বের করে আনা বাঘের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার মতোই। শুধু তাই না, সেখানে তারা জম্বি ছাড়াও বিপজ্জনক মিলিশিয়া ইউনিট 631 এবং কিছু বেঁচে থাকা মানুষের মুখোমুখি হন, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিভিন্ন উপায়ে সংগ্রাম করছে। চলো এবার জেনে নিই গল্পের মূল ক্যারেক্টারগুলো সম্পর্কে। জং সিওক একজন প্রাক্তন মেরিন ক্যাপ্টেন, যিনি তার অতীতের ভুলের জন্য অনুশোচনায় ভুগছেন। মিন জং একজন সাহসী নারী, যিনি তার 2 মেয়েকে নিয়ে জম্বি আক্রান্ত এলাকায় বেঁচে থাকার চেষ্টা করছেন। চুলমিন জং সিওকের ভাগ্নিপতি, যিনি মিশনে তার সঙ্গী। ক্যাপ্টেন সিউ এবং সার্জেন্ট ওয়াং ইউনিট 631-এর নেতা, যারা জম্বিদের ব্যবহার করে একটা নিষ্ঠুর গেম চালায়। এবার মুভির রিভিউ নিয়ে কিছু বলা যাক। পেনিনসুলা মুভিটা বক্স অফিসে মোটামুটি সফল হলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে মনে করেন এটি ট্রেন টু বুসানের মতো আবেগপ্রবণ না এবং উত্তেজনাও কিছুটা কম, বরং এটা স্ট্যান্ডার্ড অ্যাকশন ফিল্মের মতো হতে পারে। তবে মুভিটির ভিজুয়াল ইফেক্ট, অ্যাকশন দৃশ্য এবং জম্বিদের সঙ্গে ফাইট সিনগুলো অসাধারণ ছিল। বিশেষ করে গাড়ি চেজ এবং জম্বিদের সঙ্গে সংঘর্ষের যেই দৃশ্যগুলো, সেগুলো দর্শকদের মুগ্ধ করেছে। যদি আপনি জম্বি মুভি পছন্দ করেন এবং ট্রেন টু বুসান উপভোগ করেছেন, তবে পেনিনসুলা দেখতে পারেন। এটি একটি ভিন্ন ধাঁচের অ্যাকশন হরর মুভি, যা জম্বি অ্যাপোক্যালিপসের পটভূমিতে একটা দুর্দান্ত মুভি হতে পারে আপনার জন্য। তবে এটি ট্রেন টু বুসানের মতো আবেগপ্রবণ নয়, এটা আগেই বলে রাখলাম। তবে অ্যাকশন এবং ভিজুয়ালের দিক থেকে এটা উপভোগযোগ্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।